ছোট ভাই রাসেলকে তার নিজ বাড়ি থেকে এখন আমরা জানাজার নামাজ পড়ার জন্য ফুলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেই আমাদের ঈদগার মাঠ আছে সেখানে আমরা যাচ্ছি। সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের শোয়াইয়া, মায়েরে আমার কই যাইতে লইয়া রে গ্রামবাসী। ছোট ভাই মোহাম্মদ রাসেলকে চির বিদায় দিয়ে আজকে যাচ্ছি তার পারিবারিক নিজ কবরস্থানে। রাসেল অত্যন্ত ভালো ছেলে ছিলেন, 3 সন্তানের জনক ছিলেন। তার বড় একটা মেয়ে, তার মেজো ছেলে, তার ছোট একটা মেয়ে আছে, টোটাল 2 মেয়ে 1 ছেলে। এই 3 সন্তানের জনক মাত্র 33 বছর, মানে 32 থেকে 33 বছর বয়সে তার জীবনের ইতি টেনেছেন। তো দেখেন আজকে তার জানাজাতে হাজার হাজার মানুষ এসেছেন। সবাই একটা কথাই বলেছেন, রাসেল অত্যন্ত ভালো ছেলে ছিল। তার 32-33 বছর এই হায়াতটুকুতে, এই জিন্দিগিতে কারোর সাথে কখনো খারাপ আচরণ করেননি। অত্যন্ত খারাপ লেগেছে। আমাদের এই অত্র এলাকা সবাই ওর জন্য যেই পরিমাণে শোক করেছে, যে আফসোস করতেছে, যে একটা ভালো মানুষের কদর মানুষজন মৃত্যুর পরে কিভাবে করে, আমরা সেটা রাসেলের মৃত্যুর পরে আমরা বুঝতে পেরেছি। দেখেন তার বাবা অল্প বয়সে তিনি নাপেরার দেশে চলে গেছেন। তারা 3 ভাই 2 বোনকে নিয়ে, তার আম্মাকে নিয়ে পুরো পরিবারটাই রাসেল ছোটবেলা থেকে আগলে রেখেছেন। সর্বোচ্চ চেষ্টা করেছেন ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে ভালোভাবে জীবন যাপন করার জন্য, সেটাই করেছেন। হঠাৎকাল যে তিনি সবসময় অটো চালান, তার পাশাপাশি যে সময় যেই কাজ থাকে সেটা করেন। যখন তিনি কৃষিনি কাজ করার জন্য, ধান কাটার জন্য গিয়েছেন, সেখান থেকে দুপুর 3টার দিকে দেখেছেন তার কাছে খারাপ লাগে। তখন তাকে মঙ্গল শিক্ষা যখন ডাক্তারের কাছে নিয়ে যায়, নেওয়ার সময় তিনি পথে স্ট্রোক করে নাপেরা দেশে চলে যান। তো সবাই তার জন্য দোয়া করবেন, তার শোকাহত পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমিন।